হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো সাধু সঙ্গ করলে আমাদের জীবনে কতটা লাভ হয়, কত উন্নতি হয়। আজ আমি আপনাদের সেই গল্পই বলছি। দেখুন, রাস্তার ধূলিকণা যখন বায়ুর সঙ্গ লাভ করে তখন সে বায়ুর সাথে ঊর্ধ্বগামী হয়। আবার যখন সে বৃষ্টির জলের সঙ্গ পায় তখন সে নর্দমার কাদায় পরিণত হয়। সুতরাং সঙ্গ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রকৃতপক্ষে একজন মানুষকে তার সঙ্গের মাধ্যমেই চেনা যায় সে কোন প্রকৃতির মানুষ, তাই কি না? একজন মানুষকে তো আমরা এইভাবেই চিনি যে একটা মানুষের সঙ্গে না মিশলে তো আমরা বুঝতে পারি না যে সেই মানুষটা কোন প্রকৃতির মানুষ। যদি আমাদের ভগবানের প্রতি ভক্তিভাব ও ভালোবাসা জাগ্রত হয় তাহলে অবশ্যই ভক্ত সঙ্গ করতে হবে। কারণ শাস্ত্রে আছে, ভক্ত প্রয়াতে সাধুসঙ্গ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সাধু ও বৈষ্ণব সঙ্গ করলে সিদ্ধি লাভ। তাহলে আমরা যদি সাধু এবং বৈষ্ণব সঙ্গ লাভ করি তাহলে আমাদের সিদ্ধি লাভ হবে, মন পবিত্র হবে, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জাগরিত হবে। সাধুসঙ্গ লাভ সনাতন ধর্মের ধারক ও বাহক। এই সাধুসঙ্গ করাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের ধারক ও বাহক। ওনারাই আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবেন ভক্তির পথে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।